কাকে চাই? নমস্কার, আমি অভিক। ও হ্যাঁ, সুরঞ্জনদা বলেছিল তোমার কথা। এসো ভেতরে এসো। থ্যাংক ইউ। বসো। থ্যাংক ইউ। তা কথা পরে হবে। তা বলো কি নেবে, চা না কফি? কফি বেটার। ওকে ঠিক আছে, তাহলে বসো। তাহলে আমি তাহলে বানিয়ে আনি, তারপরে না কথা বলা যাবে। ঠিক আছে। না থ্যাংক ইউ। উফ, আবার দেখো শীতকালটাতেও ভোগাচ্ছে, আর পারা যায় না। তোমার কাছে একটা দেশলাই হবে? হ্যাঁ হ্যাঁ, দাও তো। থ্যাংক ইউ। সুরঞ্জনদার কাছে তোমার কথা মিন্স প্রশংসা অনেক শুনেছি, বাট ডিটেলসে আমার কখনো জানা হয়নি। তা তুমি কি ধরনের স্টোরি প্রেফার করো? এক মিনিট, একটা সিগারেট খেতে পারি? না অ্যাকচুয়ালি সেরকম কিছু না, আমি সাইকো থ্রিলার লিখতে ভালোবাসি। সাইকো থ্রিলার? ওয়াও। তা প্রবলেমটা কোথায়? থ্রিলার প্লট তো আজকাল প্রচুরই পাওয়া যায়, তাই না? আসলে আমি চাই না একই ধরনের গল্পে স্টিক করে থাকি, একটু অন্য ধরনের কিছু লেখার খুব ইচ্ছে। আর প্লটও পাওয়া যাচ্ছে। প্রবলেমটা প্লটে নয়, আমি গল্প বলার স্টাইলটা পাল্টাতে চাই, একটু টুইস্ট আনতে চাই। আর তাই সুরঞ্জনদাকে বলেছিলাম উনি যদি কোনো বড় রাইটারের সাথে একটু ডিসকাস করার সুযোগ করে দেন, তো তখন উনি আপনার কন্ট্যাক্ট। আরে না না না, আমরা ওরকম বড় টড় রাইটার কেউ নই ভাই। আমরা যদি বড় হতাম তাহলে সুনীল শক্তি এরা কারা বলো? না, ওনারা অবশ্য, তবে আপনার গল্প বলার স্টাইলটাও কিন্তু আমার বেশ লাগে। সুরঞ্জনদার সাথে আমার অনেক দিনের শত্রু। আমার প্রথম ব্রেকও ওনার দূরদৃষ্টি আছে বলতে হবে। একটা নতুন ছেলের লেখা ওনার প্রকাশনায় বেরোনো ওটাও ভাগ্যের ব্যাপার। আর উনি যখন তোমার কথা বললেন আমি সেই জন্য না করতে পারিনি। থ্যাংক ইউ সো মাচ দাদা। আরে না না, সে ঠিক আছে। তা বলো, আমি তোমায় কিভাবে হেল্প করতে পারি? আপনার কিছু আইডিয়াস, আপনি কিভাবে গল্প প্রেজেন্ট করেন, এই নিয়ে যদি কিছু শেয়ার করেন তাহলে আমি নতুন প্লটও পাই আর নতুন আইডিয়াও পাই। তাহলে আমি তোমায় একটা আমার দেখা ঘটনা শেয়ার করি। শিওর, মাই প্লেজার। তা আমি তোমায় ডিটেলসে বলি, কেমন? তোমার সুবিধা হবে, কিন্তু তুমি তো কিছুই আনো, খাতাও নেই, পেনও নেই। তা কি করবে, রেকর্ড করে নেবে নাকি? হ্যাঁ, সেটাই বেটার। ওকে, করে নাও তাহলে। এক মিনিট। হ্যাঁ, আমি রেডি। তবে শোনো, আমরা তিনজন খুব ভালো বন্ধু ছিলাম। অনির্বাণ, পলাশ আর আমি, নীলেশ। আমরা তিনজনই শ্যামবাজারের বাসিন্দা। আমাদের নিয়মিত আড্ডার জায়গা ছিল কনেন্দ্র মিত্র লেনে গুপচি ক্লাব। তো মাস দুয়েক আগে এমনি এক সন্ধেবেলায় ক্লাব ঘরে বসে গল্প করছিলাম আমরা। এক প্রসঙ্গ নিয়ে আলোচনা হতে হতে অন্য প্রসঙ্গ চলে আসে।
ঠিক তেমনি কি একটা নিয়ে আলোচনা হতে হতে কেউ একজন বলে বসলো আত্মা নিয়ে কথা। শুরু হয়ে গেল আত্মা প্রেতাত্মা আছে কিনা সেই নিয়ে সনাতনী তর্ক। আমার এ বিষয়ে প্রচন্ড বিশ্বাস, আর অনির্বাণ একদম এসব বিশ্বাস করে না, ও প্রচন্ড সাহসী। তো সেদিনকার কি রে, এত ভীতুমাল কেন তুই? আত্মা প্রেতাত্মা করে করে মরবি একদিন, বুঝলি? নে নে, আরো একটা জড়িবুটি তাবিজ ধারণ কর। আজে বাজে কথা বলিস না পলাশ, তুই বিশ্বাস করিস না তোর ব্যাপার। ধুরবাল, কাকে আর বলবে বল। সুনিতা উইলিয়ামস মহাশূন্যে পায়চারি করে আসছেন, আর সেই সময় শুনতে হচ্ছে কিনা কেউ আত্মা নামাচ্ছেন। শোন, আমার এক দুঃসম্পর্কের কাকা আছে, যাকে কাকা না বলে অবশ্য দাদা বলাই ভালো। বয়সে আমাদের থেকে খুব বেশি বড় নয়, পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। ওনার কাছে আমি হাত দেখাই। ওনার নাম দুর্যটি চক্রবর্তী। ওনাকে পুরনো মান্ধাতার আমলের লোক বলেও তোরা ব্যঙ্গ করতে পারিস না। উনি কিন্তু প্ল্যানচেটে আত্মা নামাতে পারেন, আর আমার বড় মামা এ ঘটনা নিজের চোখে দেখেছে। ধুরবাল, ক্যালানে পাবলিক। আরে এইসব হচ্ছে ধান্দাবাজ লোকেদের লোক দিয়ে পয়সা রোজগার করার কৌশল ছাড়া আর কিচ্ছু নয়। আহা, নীলুর ওই দাদার লোক ঠকিয়ে পয়সা কামানোর কি দরকার? ইঞ্জিনিয়ার মানুষ, ভালোই তো ইনকাম করে। কি, আমি দুর্যটি বাবুকে রাজি করাতেই পারি প্ল্যানচেটের ব্যাপারে, আর উনি যদি সত্যিই তা পারেন তাহলে কিন্তু সবাই তা মেনে নিতে হবে। আর প্ল্যানচেটের মিডিয়াম মানে যার মাধ্যমে আত্মা নামানো হয় আর কি, সেটা যদি অনির্বাণ হয় তাহলে তো ভালো হয় নাকি? চিটিংয়ের কোনো অপশানটাই থাকবে না। তাহলেই প্রমাণ পেয়ে যাবে ও। অনি অনি, ঠিক আছে তো তাহলে? ঠিক আছে ঠিক আছে, সব হাটের জিনিস, চল তোদের সমস্ত ভুল ভেঙে দিচ্ছি। ব্যাস, সব হয়ে গেল। নীলু, তুই বাড়ি যা, বাড়ি গিয়ে ধ্রুজটিবাবুকে একটা কল কর, আর ওনায় রাজি করা, একটা ডেট ফিক্স কর, ঠিক আছে? বাড়িতে গিয়ে আমি মামার থেকে নাম্বার নিয়ে ফোন করলাম ধুরজুটি বাবুকে। ধুরজুটি বাবু, আমি নীল বলছি, শ্যামবাজারের নীলেশ গাঙ্গুলি, চিনতে পারছেন? একটা গুরুত্বপূর্ণ কথা ছিল। আমাদের কিছু বন্ধু বান্ধবের মধ্যে একটা বিষয়ে তর্ক বিতর্ক হচ্ছে যে আত্মা আছে না নেই। তো আমাদের এক বন্ধু অনির্বাণ তো কিছুতেই বিশ্বাস করে না যে আত্মা আছে বলে। তো আমরা ঠিক করেছি যে প্ল্যানচেটের মাধ্যমে আত্মা নামানো হবে, আর মিডিয়াম করা হবে অনির্বাণকে, যাতে ও কোনো কিছুকে ধোঁকাবাজি না বলতে পারে আর কি। তাই বলছিলাম কি, আপনি যদি আমাদের প্ল্যানচেটে হেল্প করেন, আপনার তো অনেক অভিজ্ঞতা, আর সেরকম বলতে আমরা কিছুই জানি না। এই সানডে করি, আমরা সবাই ফ্রি আছি। আপনি যদি বলেন তাহলে এই সানডেই বসা যায়। আচ্ছা আচ্ছা, সে আমি পলাশ বলে এক বন্ধুকেও নিয়ে আসবো না। ওকে ওকে, নাম্বারটা বলুন তাহলে। আমি তাহলে না না মেসেজ করে দিন তাহলে, আপনি একবার ভালো হয় আর কি। কাছে তো পেনটাও নেই। ওকে ওকে দাদা, থ্যাংক ইউ। তাহলে এই সানডে আসছি তাহলে। হ্যাঁ অনির্বাণ, হ্যাঁ শোন না, পলাশ তো নবাবগঞ্জে পৌঁছে গেছে, আর আমিও এখন চলে যাচ্ছি। তা তুই কখন আসবি? আচ্ছা ঠিক আছে, তাহলে তুই চলে আয়। আমরা দুজনে তাহলে নবাবগঞ্জে গিয়ে তোর জন্য ওয়েট করছি, ঠিক আছে? ধুরজুটি বাবুকে রাজি করানোর পর নবাবগঞ্জ যাবো ঠিক করলাম। আমি আর পলাশ আগে চলে গেলাম। অনির্বাণ কোনো একটা কাজ করে অন্য রূপ দিয়ে ও নবাবগঞ্জে এসে আমাদের মিট করবে বলল।
বাবুরও তো দেখা নেই, ওনার তো গাড়ি পাঠানোর কথা। আর এই অনির্বাণটাও কোথায় যে গেল, দুটো ট্রেন বেরিয়ে গেল। 7টা বাজতে চললো রে। রাত ঘন্টার মধ্যে যদি ওদের দুজনেরই কেউ না আসে তাহলে তো আমরা ডাউন ট্রেন ধরে ব্যাক করবো। একদম। আর এদিকে মোবাইলের নেটওয়ার্কও নেই। আচ্ছা শোন না, আমরা তো গাড়ি পাঠানোর কথা, বাইরে কি একটু দেখবি এসছে কি না? গাড়িটা বেরোলো না, চল দেখি দেখি। বেরোলো? হ্যাঁ আয় দেখি। আরে ধূপজুটি বাবু যে? আরে আসলে আমি কলকাতা থেকে আসছি, সেই জন্য আসতে দেরি হয়ে গেল। ও আচ্ছা। তা তোমরা দুজন কেন? আমি তো 3 জনকে আসতে বলেছিলাম। আর এই কি সেই ছেলে যে মিডিয়াম হতে চায়? না না, এর নাম পলাশ। আসলে আমরা দুজন একসাথে অনির্বাণের অন্য ট্রেনে এসে আমাদের প্ল্যাটফর্মে মিট করার কথা ছিল, কিন্তু 1 ঘন্টার ওপর হয়ে গেল আমরা ওর জন্য ওয়েট করে যাচ্ছি, কিন্তু এখনো এলো না। কি যে করছে। আসলে আমি হিউম্যান সাইকোলজি একটু বুঝি, বুঝলে? ও আসলে ভয় পেয়ে গেছে, আজকে আর আসবে না। তা তোমরা যখন এসেই গেছো, তোমরাই চলো আপাতত আমার সঙ্গে বাড়ি চলো। আচ্ছা নীলু, হ্যাঁ বল। অনির্বাণ যদি এর পরের ট্রেনে এখানে এসে পৌঁছয়, ও তো আমাদের দেখতে পাবে না। সেই তো। ওভারহেডের তার ছিঁড়ে গেছে, এখন 10টা পর্যন্ত আর কোনো ট্রেন নেই। তা ও যদি পরে এসেও পড়ে, তাহলে যে কোনো অটোওয়ালাকে জিজ্ঞেস করলেই আমার বাড়ি দেখিয়ে দেবে।
ওই তো আমার বাড়ি। চলো যাওয়া যাক। এসো এসো। তোমরা একটু বসো, আমি একটু ভেতর থেকে আসছি। বুঝলি নীলু, সম্ভবত এই ঘরেই আমাদের রাখার। আমি ভাবছি অন্য ঘরে। অনি এলো না কেন? সত্যি কি ও ভয় পেয়ে গেল? দূর, অনি ওরকম ছেলে না, নিশ্চয়ই কোনো অসুবিধায় পড়েছে, ওই জন্য আসতে পারে। তোমরা একটু খেয়ে নাও, আমি একটু কয়েকটা কাজ ছেড়ে আসি। ধন্যবাদ। তোমরা খেয়ে নিয়েছো? চলো এবার আমরা ভেতরে গিয়ে বসি। এসো, বসো। এই একটা চেয়ার তো রাখা ছিল তোমাদের বন্ধুর জন্য, কিন্তু সে তো আজকে ডুবিয়ে দিল। আমি তোমাদের ভেবেছিলাম কথার দাম আছে, সেই জন্যই তোমাদের এখানে ডেকে পাঠিয়েছিলাম। এবার তোমরাই ভাবো কিভাবে তোমরা সময় কাটাবে। না, প্ল্যান চেট না হলেও আপনার মতো এই বিষয়ে অভিজ্ঞ মানুষের কাছ থেকে আমাদের অনেক কিছুই জানার আছে। আর আপনি যদি আপনার অভিজ্ঞতার কথা আমাদের সাথে কিছু শেয়ার করেন, আমাদের ভালোই লাগবে। তোমরা কি জানতে চাও বলো? মানে প্ল্যান চেট জিনিসটা কি? প্রথমত কথাটা প্ল্যানচেট নয়, এটা একটা ফ্রেঞ্চ শব্দ, উচ্চারণ হচ্ছে প্লাঁশে। প্লাঁশে অ্যাকচুয়ালি হলো একটা কাঠের বোর্ড, যার মাধ্যমে আত্মা এসে তার নিজের কথা ব্যক্ত করে। সেই বোর্ডটা সময়ের সঙ্গে সঙ্গে আরও ডেভেলপড হয়। পরবর্তীকালে একটা বোর্ড আসে যেটার ওপর ইংরেজির এ থেকে জেড পর্যন্ত 26টা অক্ষর, 0 থেকে 9 পর্যন্ত 10টা নম্বর, আর ইয়েস আর নো কথাগুলো লেখা থাকতো। তার উপর থাকতো একটা ট্রায়াঙ্গুলার শেপের একটা কাঠের টুকরো, তার মাঝখানে একটা গোল ফুটো। আত্মা নেমে ওই ট্রায়াঙ্গুলার কাঠটাকে সরিয়ে সরিয়ে সেই অক্ষরের ওপর বা নম্বরের ওপর নিয়ে গিয়ে তার নিজের কথা বলতো। আচ্ছা, এখানে তাহলে বোর্ড বা ওরকমের কোনো সরঞ্জাম তো দেখছি না, তাহলে আমরা আত্মা নামাবো কি? আমরা যেটা করতে চলেছিলাম সেটাকে প্লাঁশে বলে, সেটাকে বলে সেয়ান্স। এখানে 4 জন মানুষ একটা আলো আধারী ঘরে বসে পরস্পরকে স্পর্শ করে বসে এক মনে কোনো মৃত ব্যক্তির কথা চিন্তা করে, এবং সেই 4 জনে একজনের মধ্যে সেই আত্মা নেমে এসে তার মধ্যে নিজেকে বিস্তার করে। সেয়ান্স কথাটা হলো সেয়ান্স। ওই পদ্ধতিতে আমরা তাহলে আত্মাটা নামাবো কি করে? ওই যে বললাম, 4 জনের মধ্যে একজনের মধ্যে আত্মা নিজেকে বিস্তার করতে পারে। সে যার মধ্যে সে আত্মা নিজেকে বিস্তার করে তাকে আমরা বলি মিডিয়াম। সেরকম একজন মিডিয়াম তোমার যে বন্ধু আজকে আসেনি সে আজকে হতো। তাহলে এই মোমবাতিটার কি প্রয়োজন? আসলে 4 জনে মিলে বসে একজন কোনো মৃত ব্যক্তির কথা ভাবতে হয়, আর সেটা খুব মনোযোগ দিয়ে ভাবতে হয়। এই মোমবাতিটা যেটা করে সেটা হচ্ছে প্রত্যেকের কনসেন্ট্রেশনটাকে এই একটা জায়গায় কেন্দ্রীভূত করতে সাহায্য করে। এই পুরো জিনিসটাই তোমরা দেখতে পেতে তোমাদের বন্ধু যদি আজকে আসতো, কিন্তু সে তো আর এলো না। আমাদের পুরো প্ল্যানটাই মাঠে পড়ে। আপনি? নমস্কার, আমি নীল। আপনি ধৈর্যদী বাবু? আগে হ্যাঁ, কিন্তু
কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আসলে আমার দু বন্ধুর সাথে এখানে আসার কথা ছিল, ওদিকে ট্রেনে গন্ডগোল, তাই আসতে দেরি হয়ে গেল। আর ফোনে নেটওয়ার্কও নেই যে আমি ওদেরকে ফোন করে জানাবো। ও আচ্ছা আচ্ছা, আরে এসো এসো, ভেতরে এসো। তা তুমি আমার বাড়ি চিনলে কি করে? আপনি এলাকায় প্ল্যানচেটের ধরুন যা পপুলার, লোকজনকে বলতেই আপনার বাড়ি দেখিয়ে দিত। ও আচ্ছা আচ্ছা, চলো চলো, তোমার বন্ধুরা ভেতরেই আছে। এই দেখো কে এসছে। এই তো এসে গেছে। বসো বসো। সত্যি কি পারিস বটে? আমরা ভাবলাম তুই তো আর আসবিই না। তোর ভয়টা পেয়েছিস হয়তো। ভয় পাবো আমি? তাও তোদের এই বুজরুকি জিনিসে। দেখ, আসবো যখন বলেছি তখন আসবো, সে যেভাবেই হোক। আসলে দোষটা তোর নয়, এই কাপুরুষটার সাথে থেকে থেকে না তোর এই হাল হয়েছে। থাম, এসেই যখন পড়েছিস রাতেই প্রমাণ হয়ে যাবে সব। আচ্ছা, আজকে তুই চশমা ছাড়া? আরে আর বলিস না, চশমা তো ছেড়েই দে, আমার প্রাণটাই প্রায় যেতে বসেছিল। মানে কেন রে? যাক, ও বাদ দে। ও আচ্ছা, তোমারই বোধহয় মিডিয়াম হওয়ার কথা ছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ। আসলে তুমি যখন তোমার নাম নীল বললে তখন আমি ঠিক বুঝতে পারিনি। তুমি তো শুনলাম আবার ভূত প্রেত মানো না। এটা কি জানো যে অনেক সময় কোনো শয়তান আত্মা মিডিয়ামকে ছেড়ে যাওয়ার সময় তার অনেক ক্ষতি করে দিয়ে যেতে পারে? ক্ষতি করে মানুষের, তাও আবার আত্মা? না না, আপনি ভুল করছেন। আসলে মানুষই মানুষের ক্ষতি করে, আর কোনো আত্মা আমার কোনো ক্ষতি করতে পারবে না। তোমার তো বেশ সাহস আছে দেখছি, কিন্তু অতিরিক্ত সাহসও কিন্তু ভালো নয়। আসলে যে জিনিস হয় না সেই নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আর আসলে আমি ওদেরকে কথা দিয়েছিলাম আসবো বলে, তাই এসেছি। আচ্ছা, তোমাদের বন্ধু যখন এসেই পড়েছে তখন আর গল্প করে সময় নষ্ট না করে আমরা যে জন্য এখানে এসেছি সেই কাজটাই করি, বলো? হ্যাঁ হ্যাঁ, সময় নষ্ট করে বেশি লাভ নেই। আর তাছাড়া আমাকে আবার এরপর ফিরতে হবে। মানে তুই এত রাতে এলি, আবার চলেও যাবি? দরকার আছে। আর তাহলে শুরু করা যাক। আচ্ছা, এই দরজাটা বন্ধ করতে হবে আর ঘরের আলোগুলো নিভিয়ে দিতে হবে। আচ্ছা, শুরু করবার আগে আমি একটা কথা জেনে রাখি, তোমাদের এখানে কারো হার্ট দুর্বল নয় তো? যদি কিছু ঘটে যায় আমাকে দোষ দিয়ে হবে। আরে না, আমাদের কারোরই হার্ট দুর্বল। আপনার হার্ট দুর্বল নয়? আপনি ভয় পেয়ে যাচ্ছেন না? সিরাজ করাকে যে তাই রোজটা চাল ভাতের মতো করে ফেলেছে তার জাতিই বলে আত্মাকে তাকে নামাবে তোমরা ভেবেছ কি? বলে কি ঠিক করবে? আচ্ছা, তাহলে কোনো এক কাজ করা যায়। আজকে আমরা নেতাজিকে রাখার চেষ্টা করব। যদি ওনার আত্মা নামে তাহলে তো নেতাজির অবশ্যই সমাধান হয়ে গেছে। আর যদি না নামে তাহলে বেশ, এবার তাহলে সবাই টেবিলে আমার মতন করে হাতটা রাখ। আচ্ছা, খেয়াল রেখো যেন পরস্পর হাত স্পর্শ করে থাকে। এবার তোমরা চোখ বন্ধ করে এক মিলে নেতাজির কথা বলো।
এসেছেন? যদি এসে থাকেন টেবিলে একবার শব্দ করুন। আপনার নাম কি? মি মি মি। আপনার ঠিকানা? গণেন্দ্র মিত্র লেন, শ্যামবাজার, কলকাতা। আপনার কি খুব কষ্ট হচ্ছে? খুব কষ্ট। ভেতরটা একেবারে ভেঙে কুড়িয়ে গিয়েছে। আপনার কি অপঘাতে মৃত্যু হয়েছে? একটা গাড়ি এসে ধাক্কা দিল, তারপর সব শেষ। গাড়িটার নম্বর কি মনে আছে আপনার? হ্যাঁ, হ্যাঁ সুরেন্দ্রদা, বলো। অভিক, হ্যাঁ, তোমাকে না একটা দুঃসংবাদ দেওয়ার আছে। দুঃসংবাদ? তোমার মনে আছে তোমাকে যে লেখকের কাছে যেতে বলেছিলাম? হ্যাঁ। ও না কয়েকদিন আগে একটা গাড়ি দুর্ঘটনায় মারা গেছে। মানে কি বলছেন কি? আমি তো ঠিক আছে।